জাপানের সাজানো গোছানো তাকামায়া গ্রাম, যেখানে বাস করতেন এক জ্ঞানী ও বৃদ্ধ কৃষক। কৃষক লোকটির সঙ্গে ছিল একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া। নিত্যদিনের চলাফেরায়, কৃষি কাজে, এমনকি ভারী জিনিস বহনে তিনি ঘোড়াটিকে ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ একদিন ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর পাওয়া গেল না। এই খবরে কৃষকের স্ত্রীর মন খুব খারাপ হলো। কিন্তু কৃষক লোকটির মনে কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোসও নেই। হারিয়ে যাওয়া ঘোড়াটির জন্য তার কোনো দুশ্চিন্তাও নেই। তাকে দেখে বোঝারই উপায় নেই যে তার প্রিয় ঘোড়াটি হারিয়ে গেছে। খবর পেয়ে আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, কি দুর্ভাগ্য তোমার, একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতেই পারে। অল্প কিছুদিন পরেই ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং সাথে নিয়ে এলো আরো 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। হারানো ঘোড়াটি তো ফিরে এসেছেই, তার সাথে আরো 3টি ঘোড়া এসেছে। এমন খুশির খবরে প্রতিবেশীরা আবার দেখতে আসলো, আর সবাই বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া তো ফিরে পেয়েছো, সে সাথে আরো 3টা বাড়তি ঘোড়াও পেয়েছো। কৃষক আগের মতোই মুচকি হেসে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে গিয়ে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা আবার ছুটে এলো, এসে খুবই আফসোস করলো। কৃষককে দুঃখ করে বলল, এভাবে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি আগের মতোই নির্বিকার, শুধু বলল, হতে পারে। পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্য সামন্ত এসে হাজির। যুদ্ধে যোগ দিতে তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। কিন্তু কৃষকের ছেলের তো পা ভাঙা, তাই সে যাত্রায় ছেলেটি রক্ষা পেল। তাকে না নিয়েই সৈন্যরা চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে বলতে লাগলো, তোমার তো দেখেছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হলো না। মৃদু হেসে এবারও কৃষকের একই উত্তর, হতে পারে। একটু লক্ষ্য করে দেখুন, এই বৃদ্ধ কৃষকই কিন্তু ঠিক। এক জীবনে ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়, কোনো কিছুতেই উৎফুল্ল বা দুঃখিত হওয়ার কিচ্ছু নেই। জীবন তার গতিতেই চলবে। সময় ব্যবধানে পরিবর্তন আসবেই। আপনি একটি বিষয়কে যত খারাপ বলে ভাবছেন, সেটা ততটা খারাপ নাও হতে পারে। সেটি অদূর ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনতে পারে। মানুষের জীবন তো আর একই সরল রেখায় চলে না। কখনো এমন কিছু ঘটে যায় যা আমাদের জীবনে যাপিত জীবনকে বদলে দেয়, আর তখন স্বাভাবিকভাবেই মানুষ সেই বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়িয়ে নিতে পারে না। কিন্তু বর্তমান জীবনকে হাসি মুখেই মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজেদের মনকে মানিয়ে নেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে।